মুফতি আল্লামা সৈয়দ নজরুল ইসলাম সাহেব প্রধান বক্তার আগমন। প্রধান বক্তার আগমন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, আমি আপনাদের সম্মুখে আল্লাহ পাকের কালাম সূরা আল আরাফ থেকে আয়াতে কারিমা পরে বুখারী শরীফের মধ্যে সর্বপ্রথম যে হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা উনি সর্বপ্রথম বুখারী শরীফে ৯৮টি অধ্যায় আছে। বাবুন কাইফা কানা বদুল লোহিত থেকে নিয়ে কিতাবুত তাওহীদ। ইমাম বুখারীর সবচেয়ে বড় গুণ যে তিনি প্রত্যেকটা হাদিস তিনি কোরআনের সাথে সন্নিবেশিত করেছেন। কোরআন ছাড়া উনি একটা হাদিস আনেন। প্রত্যেকটা বাবের প্রথমে উনি কোরআনুল কারীম নিয়ে এসে, এই জন্য কোরআন মাজিদ ৩০ পারা, বুখারী শরীফ ৩০ পারা। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই হাদিসটা উনি ৮২টা কারণে এই হাদিসটা প্রথমে আনছে। তা প্রথমে উনি সর্বপ্রথম উনি যখন হাদিস লেখেন সেই রাত্রে যে আয়াতটা উনি তেলাওয়াত করেছিলেন, আমি আয়াতটা তেলাওয়াত করছি, এবং ওই দিনই উনি যে ঘটনা সর্বপ্রথম উনি জীবনে মুখস্থ করে সে হাদিস কানে আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। কোরআনের তাফসীর করতে গেলে 15টা ইলম ছাড়া যদি কেউ তাফসীর করে, মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়াউ মাকাদাহু মিনান নার, 15টা বিষয় জানা খুবই দরকার। সেই 15টা বিষয় কি? ইলমে লুগাত, ইলমে নাহু, ইলমে সরফ, ইলমুল ইশতিকাক, ইলমুল মানি, ইলমুল বয়ান, ইলমুল বদি, ইলমুল কিরাত, উসুল হাদিস, নাসিখ, মানসুখ, শানানুজুল তারিক ও ইলমুল মাওয়াহিবা। এই 15টা ইলম ছাড়া কোরআনের তাফসীর করা যায় না। যাই হোক, উলামা হযরত অনেক মূল্যবান কথা রেখেছেন। আল্লাহ পাক আমাকে যত সময় আমি কথা বলবো, আল্লাহ যেন কোরআনুল কারীম এবং হাদিস শরীফ থেকে যেন আল্লাহ পাক কিছু কথা বলা তৌফিক দান করে। যখন আমিন, আরো যখন আমি ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলার জীবনে যে প্রথম হাদিস দিয়ে উনি শুরু করেন, এই হাদিস না আনিয়া উনি একটা গরীব হাদিস উনি কেন আনলেন এর ব্যাখ্যা উনি নিজেই দিয়েছেন। যেহেতু এই হাদিসের রাবি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আর উনি দ্বিতীয় নম্বর উনি আশারা মুবাশশারার মধ্যে একজন। তৃতীয় নম্বর, আমি এই হাদিস কান পড়ে আল্লাহ রাসূলকে স্বপ্ন দেখেছি। চতুর্থ নম্বর, আমি আহলে বায়াতের হাদিস দিয়ে শুরু করেছি। যেরকম আল্লাহু আকবার। প্রত্যেকটি জিনিসের কারণ থাকে। আল্লাহর হাবিব স্বপ্ন দেখেন, মা বাইনা মক্কা ওয়াল মদিনা ফামুরনা বিওয়াদিন ফাকালু ওয়াদিন আইয়ুল আরজাক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মদিনার মাঝখানে 12ই রবিউল আউয়াল সোমবারে সাহাবাদেরকে দেখে বললেন, সুমু ইসনাইন, তোমরা সোমবারে রোজা রাখো। সুমু ইসনাইন, সোমবারে তোমরা রোজা রাখো। এরপরে আল্লাহর হাবিব দেখেন একখান পাথর আসে হুজুরকে সালাম দিচ্ছেন। আনবি মাক্কাতা হাজারুন ইউসাল্লিমু আলাইয়া লায়ালি বুইস্তু আনিশ শাজার। তিরমিজি শরীফের হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটি পাথর এসে আমাকে সালাম দিল। এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা। যেরকম আল্লাহু আকবার। মুজিজা আম্বিয়া আলাইহিস সালামের মাধ্যমে যেটা অলৌকিক জিনিস ঘটে তাকে বলা হয় মুজিজা। আর আম্বিয়া আলাইহিস সালাম ছাড়া কোন বুজুর্গের মাধ্যমে যেটা অলৌকিক জিনিস প্রকাশ পায় তাকে শরীয়তে বলা হয় কারামত। আল্লাহর হাবিব বলেন, রাআইতু হুলমান মুনকারাল লাইল
আমি রাত্রে একটি খারাপ স্বপ্ন দেখেছি। হযরতে উম্মে ফজল বলেন, আমি একটি খারাপ স্বপ্ন দেখেছি। রাআইতু ওয়াহিদ মুতাকাল্লিমিন সাগা, আমি দেখেছি আমি রাত্রে স্বপ্ন দেখি, আমি একটি খারাপ স্বপ্ন। হুজুর বললেন, ক্বালা ওয়া মা হুয়া, সে খারাপ স্বপ্নটা কি? আবার হুজুরকে রিপিট করেন, খারাপ স্বপ্নটা কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চাচি আম্মা, আপনি যে খারাপ স্বপ্নটা দেখেছেন, ক্বালাত রাআইতু কাআন্না কিতাআতাম মিন জাসাদিক কুতিয়াত উজিয়াত ফি হিজরি, আমি স্বপ্ন দেখেছি আপনার শরীর থেকে এক টুকরো গোশত কেটে আমার কোলে নিক্ষেপ করা হয়েছে। দুইজনে কান্না শুরু করলেন। এই জায়গাটির নাম ওয়াদুল আরজা। আল্লাহ পাক, আমি মক্কা মদিনায় প্রথমবার যতবার যাই আমি এই জায়গায় যাই, যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি মাসে মাসে এখানে আসে আত্মীয় স্বজনের জন্য, উম্মতের জন্য কানতে। এই জায়গাটির নাম ওয়াদুল আরজা। সহিহ মুসলিম শরীফের মধ্যে কিতাবুল মানাকিব হাদিস নাম্বার 3862। আল্লাহর হাবিব বলেন, আমি কথা বলার পরে কান্না শুরু করলেন চাচি আম্মা। ক্বালাত রাআইতু কান্না কিতাতাম মিন জাসাদি কুতিয়াত উজিয়াত ফি হিজরি। এরপরে তিনি কোলে নিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওহী দিয়ে আমাকে জানালেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। একটু জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনুল কারীম যখন তেলাওয়াত হয় তখন যদি কেউ আল্লাহু আকবার বলে, নাসাই শরীফের মধ্যে আসছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 10টা বরকত আল্লাহ তাকে দান করে। কয়টা? এক নম্বর বরকত হলো যে তিলাওয়াত করবে সে জান্নাতি যাবে। 2 নম্বর, যে শুনবে সে জান্নাতি হবে। যে তাকে অর্থাৎ পছন্দ করবে সে জান্নাতে যাবে। যে তিলাওয়াত করলো তার পিতামাতা জান্নাতে যাবে যদি তারা মুশরিক না হয়। 6 নম্বর, যে ব্যক্তি আমল করবে আখিরাতকে পাওয়ার জন্য আল্লাহ তাকে 10টা বরকত দান করবে। 8 নম্বর, দুনিয়ায় সে সম্মান পাবে। 9 নম্বর, সে ঈমানের সঙ্গে মৃত্যুবরণ করবে। আর 10 নম্বর, আল্লাহ পাক তাকে ডান হাতে আমল দেবে। আমরা অনেক সময় বলি যে একটা কাজ করলি 10টা নেকি হয়, সে 10টা নেকি কি? এটা নাসাই শরীফের মধ্যে আবু হুরায়রা থেকে রওয়ায়াত আসছে। আমি কয়েকদিন আগে কামেল ক্লাসে হাদিস পড়াচ্ছিলাম, অত্যন্ত আমার আনন্দ লাগলো। যেহেতু সভাপতি সাহেব আমাকে আজকে মাপিয়ে দিয়েছে, এই জন্য কোরআন এবং হাদিস প্রত্যেকটা দলিল কোথায়, কোন পৃষ্ঠা কোথায়, কোন আয়াত কোথায়, কখন কোন নাযিল হয়েছে, একের মূল ইতিহাস এই 15টার উপর 4-এর উপর আলোচনা করা হবে। কোরআনের তাফসীর করতে গেলে কয়টা ইলম লাগে? 15টা। যেরকম কয়টা? একটু আগে আমি 15টা, এর একটাও যদি কেউ কম করে আর মন গড়া করে যদি কেউ তাফসীর করে, ভাইজান একটু পিছনে, একটা জিনিস যদি কম করে তাহলে কোরআন তাফসীর বিল রায় যদি হয়ে যায়, এই লোকের বাসস্থান নেকির বদলে জাহান্নাম। হুজুর বলেন, মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। যে কোরআনের ব্যাখ্যা মনে যা আসে তাই করে, এর বাসস্থান জাহান্নাম। হাদিস কোরআন আসতে হবে। প্রত্যেকটা আয়াতে কারিমার সঙ্গে 10টি করে হাদিস পেশ করতে হবে, তাহলে তিনি মুফাসসির। দুনিয়া একদম বাগদুম কিচ্ছা কাহিনী মনে যা আসে দিয়ে দিলাম, তারপর বলছে আমি এখনো কোরআনের তাফসীর শুরু করতে নেই, তা তুমি গোড়ার ঘাস কাটছো। আল্লাহর নবী হযরতে উম্মে ফজল হাদিস নাম্বার মিশকাতুল মাসাবি 5920। হযরত উম্মে ফজল ছিলেন হুজুরের আপন চাচি। হুজুরের
আপন চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার দ্বিতীয় স্ত্রী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচী। অনেক সময় আমরা বিদ্ঘুটে কাজ করে ফেলাই, অনেক সময় আমরা বলি যে আবু জেহেল রাসূলের চাচা। আল্লাহ আমাকে 34 বার কাবা শরীফ নিয়েছেন, আর দীর্ঘদিন ওখানে চাকরিও করেছি, কিন্তু কোনোদিন ওই দেশের লোকেরা সৌদি আরবরা বলে না যে রসুলের চাচা আবু জেহেল। এই আমাদের দেশের কিছু লোকের চা আবু জেহেলের বাড়ি কোথায় আর হুজুরের বাপ চাচারা কোথায়, আমি হাদিস থেকে এখন বাইর করে নাম্বার দিয়ে দিচ্ছি। আমি সেদিনকে এক মৌলবীর হয়েছে, ভাইজান আপনি একটু হাদিস দেখেন, হাদিস না দেখে অনুমান করে কথা বলা যায় না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপ চাচারা কয় ভাই এবং আপন কোথায়, এবং আবু জেহেলের আগের নাম কি ছিল এবং ওদের বাড়ি কোথায়, ওর আব্বা কি, এবার সব শুনেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদ কিতাবুল মানাকিব, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় চাচার নাম হারিস, সবাই বলেন বাপ চাচারা 10 ভাই, বড় চাচার নাম হারিস, দ্বিতীয় চাচার নাম জুবায়ের, 3 নম্বর চাচার নাম হাজল, 4 নম্বর চাচার নাম জিরার, 5 নম্বর মুকাইম, 6 নম্বর আবুল হাব, 7 নম্বর আব্বাস, 8 নম্বর হামজা, 9 নম্বর আবু তালেব, 10 নম্বর আব্দুল্লাহ। আবু জেহেলের নাম আছে নাকি? যেরকম আছে। হুজুরের 6 বহু, উম্মে মাইমান, উম্মে হাকিম, উম্মে বাররা, উম্মে আতিকা, উম্মে শাফিয়া, উম্মে আরওয়া। উম্মে মাইমাকে বিয়ে দেয় জিদ্দার। দ্বিতীয় ফুফু সাফরানুল আনাম, এটা মাতিয়া, বদরের যুদ্ধ, বদর যেখানে যুদ্ধ তার থেকে 8 কিলোমিটার দক্ষিণে। উম্মে বাররা, এটা শফিউল আজম, তবুক যুদ্ধ যেখানে হয়েছিল। উম্মে আতিকা, ইনাকে বিয়ে দেয় বাইতুল মুকাদ্দাসে। 6 নম্বর 5 নম্বর ফুফু সাফিয়া, একে বিবাহ দেওয়া হয় আরিশ, মদিনা শরীফ থেকে 17 কিলোমিটার উত্তরে। আর উম্মে আরওয়া, এনাকে বিয়ে দেওয়া হয় মদিনা শরীফ থেকে 58 কিলোমিটার দক্ষিণে, এই গ্রামটার নাম হামরাতুল আসাদ। কি ভালো লাগলো না? ইতিহাস জানতে, কোরআন হাদিস বলতে গেলে এই সমস্ত জিনিস, ইতিহাস যদি তুমি না জানো তুমি কি বলবা, কার আম কার সালাই দেবা। আল্লাহর হাবিব আর আবু জেহেল, আমরা যাকে বলি আবু মানে পিতা, জাহেল মানে মূর্খ, এর আসল নাম হলো আমর বিন হিশাম। আমর বিন হিশাম, হিশামের পুত্র, তাহলে রসুলের চাচা। আর এদের জন্মস্থান হলো উত্তর ইয়ামিন, তুসখাল। এই তুসখাল, এই দেশে এরা অধিকাংশ গরিব মানুষ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার কাছে আসে, বুঝলো যে আমাকে একটু কাজ দাও। আবু জেহেলের পিতা হিশাম তো বললো, তুমি কি লেখাপড়া জানো? আমি লেখাপড়া জানি না। বলে তোমার কে কে? বলে আমার স্ত্রী কেদুয়া বানু, আর আমার নাম হিশাম, আর আমার এই ছেলের নাম আমর। ভালো করে লক্ষ্য করেন, তাহলে আবু জেহেলের নাম হলো আমর, আর তার পিতার নাম হিশাম, আর মার নাম হলো কেদুয়া। এই কেদুয়া ব্রিজ, আপনারা যারা হজ করতে গেছেন, হাজি সাহেবরা মাথায় যুক্তেছে, তো বুড়ো সঙ্গ কত জিনিস আমাকে কালেকশন করতে হয়েছে। এই কেদুয়া ব্রিজ, কেদুয়া ওনার নামে, এবং দুইজনের সব সময় ঝগড়া লাগতো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা বলল, পায়খানা সাফ করার কোন লোক দেখছি না, তো বাবা তুমি কি পায়খানা এই সাফ করার এই মেথরের কাজ তুমি পারবা? বলে হুজুর লেখাপড়া জানি না, তবে শর্ত হলো কাবা শরীফ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জন্মের বাড়িটা বর্তমান লাইব্রেরি করা হয়েছে, এই বাড়ির পাশে আবু জেহেলের বাড়ি। কথা বলেন ঠিক নেবে ঠিক? আপনারা যারা হজ করতে গেছেন আর জোরে কথা ঠিক নেবে ঠিক? আবু জেহেলের বাড়ি আর হুজুরের বাড়ি একেবারে কাছাকাছি। যদি কোনো হাজি না যায় তাহলে বুঝবো হজ ওই রকমই করছো। ভাইয়েরা আমার, এই লোক, এই ছেলের বিচক্ষণ হয়ে এই আমরকে অর্থাৎ আবু জেহেলকে, তখন ইয়ামিনের রাজধানী ছিল আমিয়া সানা, কাবা শরীফ তখন একটা অঙ্গরাজ্য ছিল।
ইংরেজি বলে প্রভিন্সি। যেমন ভারতে 26 থেকে 28টা প্রভিন্সি আছে, রাজ্য আছে। কাবা শরীফকে ইয়ামিন, উত্তরে ইয়ামিনের প্রভিন্সি রাখা হয়েছিল। আস্তে আস্তে বড় হলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তি পাওয়ার পরে আল্লাহর হাবিবের সঙ্গে বিরোধিতা চললো। তখন আল্লাহ পাক এই আয়াতে কারিমা নাযিল করেন, যে আয়াত আমি পড়েছি, যারা আমার আয়াতকে অস্বীকার করবে, ইন্নাল্লাযীনা কাযযাবু, যারা আমার আয়াতকে অস্বীকার করবে, আমার বিধানকে অস্বীকার করবে, ওয়াস্তাকবারু আনহা, আর যারা তাকাব্বুরি করবে, আর আমার বিধান থেকে যারা দূরে থাকবে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, আমি আল্লাহ তাদের জন্য আসমানের দরজা খুলব না। এ কথা কে বলছে? এটা দুই হাত উঁচু করে আল্লাহকে দেখান, যখন কে বলছে? আমার বিধানকে, আমার আয়াতকে, আমার নীতিকে, আমার বিধানকে যারা অস্বীকার করবে, আমি তাদের জন্য আসমানের দরজা খুলবো না, আর ওরা বেহেশতে যেতে পারবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। খিয়াত মানে সুজ। সুজের যে ছিদ্র আছে, এর ভিতর দিয়ে উট প্রবেশ করানো খুব কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদের জন্য আসমানের দরজা খুলব না। আসমানের দরজা, যেহেতু আসমানের উপরে ইল্লিন রয়েছে আর সিজিন রয়েছে, আমি আর জমিনের নিচে, যেরকম আল্লাহু আকবার। এই জমিনের নিচে কারা আছে এবং জমিনের উপর কারা আছে, তাফসীরের ভিতরে আসছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই আসমান, 7টা আসমানে কারা কারা আছে, এই 7টা আসমানের নাম কি, কোন কোন ফেরেশতারা কোন কোন জায়গায় আছে, হাদিস শরীফ থেকে আপনাদের শোনাচ্ছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাফসীরে রুহুল মানির মধ্যে এসেছে 7টা আসমান। প্রথম আসমানের নাম হলো রফিদাতুন। রফিদাতুন অর্থাৎ নীল আকাশ। এইখানে যে ফেরেশতার ইনচার্জ আছে, সেই ফেরেশতার নাম ইসমাইল। যেরকম আল্লাহু আকবার। দ্বিতীয় আসমানের নাম আরফুনুন, চাবির দ্বারা তৈরি। এখানে যে ফেরেশতা আছে, সেই ফেরেশতার নাম সাখাইল আলাইহিস সালাম। আর 3 নম্বর আসমানের নাম কায়দামুন, ইয়াকুত পাথরের দ্বারা তৈরি। আর তারপরে 4র্থ নম্বর আসমানের নাম মাউন, চাঁদি বিশিষ্ট পানি। তারপরে রফকাউন, হলুদ বর্ণের। আর তারপরে হলো রফকাউন, হলুদ রং, সাদা। এখানে আছে হুমাইল আলাইহিস সালাম। আর উরদাবুন, 7 নম্বর আসমান, এখানে ফেরেশতার নাম আজমাইল। এইগুলো তাফসীর না করলে আপনি কেমনে করে তাফসীর করবেন? যেরকম আল্লাহু আকবার। আসমান, 7টা আসমান, এবং 7 আসমানে 7 জন ফেরেশতা রয়ে গেছে। যেরকম আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসমানের প্রথম আসমানের দিকে যায়, তখন হযরতে জিবরিল আলাইহিস সালাম আসমানের কাছে নক করলেন। আপনি যখন কোন বাড়ি প্রবেশ করেন, ওই বাড়িওয়ালার কাছে ইজাজত নিতে হয়। এখন আর ইজাজতের কথা বলা লাগে না, কলিং বেল বাজালি, সঙ্গে সঙ্গে ওর দরজা খুলে দেয়। আমার কথা কি বুঝতে পেরেছেন? ইনশাআল্লাহ আজকে 1.5 থেকে 2 রুকু তাফসীর ও কোরআন, যেহেতু সভাপতি সাহেব আমরু ফাওকাল আদব, উনি যখন বলছেন তাফসীর, প্রত্যেকটা আয়াত এবং তার সঙ্গে হাদিস এবং তার যে ইতিহাসগুলো আছে কোরআনে, সেগুলো বয়ান করা হবে। আপনারা খুশি নেবে খুশি? এটা হাত তুলে যারা খুশি নেবে খুশি। আল্লাহ পাকের কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমার জবান দিয়ে এই কথাগুলো বের করে দেয়। এখন 7 আসমানের কাছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মেরাজের রাত্রে, এটা কিন্তু মেরাজের মাস, এটা রজব মাস, 26 তারিখে দিবাগত রাত্রে আমাদের আম্মাজান, 4র্থ নম্বর আম্মাজান উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা
হুজুরের যে বিবি ছিলেন সেই বিবিদের মধ্যে 4 নম্বর বিবির নাম উম্মে হানি। একটু হাত উঠাও, জোরে বলুন কি? উম্মে হানি। উম্মে হানি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে সবচাইতে তিনি ভালোবাসতেন লাই তরকারি, যেটা লম্বা। আমার কোন দেশে এই লাই তরকারি এবার কদু কয়, যেই হোক যেটা লাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে এইটা দেওয়ার পরে সঙ্গে সঙ্গে আম্বিয়া আলাইহিস সালামরা কোথাও গেলে আল্লাহর উইদাউট কনসেন্টে, আল্লাহর বিনি হুকুমি কোন নবীরা কোথাও যায় না। যেরকম আল্লাহু আকবার। তো উনি উম্মে হানিকে বললেন, সম্ভবত আজ আল্লাহ আমাকে নতুন একটি জায়গায় ইসরা করাবেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার, যেরকম আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল মুকাদ্দাসে বাবেল হাতেম থেকে কাবা শরীফ, আল্লাহ পাক যাদেরকে মক্কা শরীফ নিয়েছেন, প্রথম গেট মালিক ইবনে আব্দুল আজিজ, মক্কা শরীফের প্রথম গেট। এই গেট দিয়ে ঢুকে বাম পাশে 9 নম্বর পিলারের কাছে যে কালো দাগের চিহ্ন, এটা হলো উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর ছিল। বর্তমান কাবা শরীফের এখানে খুঁটি বানায় ফেলেছে। তাফসীর কারক রুহুল মানির মধ্যে এবং তাফসীরে কবীরের ভিতরে আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি চতুর্থ খণ্ড 312 পৃষ্ঠা 8 নম্বর হাদিস নম্বর 8765 হাদিসের রাবি হযরত আবু হুরায়রা। ওনার বয়স যখন 57 বছর 8 দিন রজব মাসের 9 তারিখে তিনি হাদিসটা বর্ণনা করেন। ভাইরা আমার, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের কাছে যখন বোরাক নিয়ে যায়, বোরাকটাকে জানোয়ারটাকে একটা পাথরের ভিতরে বেঁধে রাখে। এই কথা যদি আপনারা দেখতে চান, তাফসীরে মারুফুল কোরআনের ভিতরে সূরা বনী ইসরাইলের প্রথম আয়াতের ব্যাখ্যার ভিতরে আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিস এনেছে। বোরাকটাকে ওখানে বাঁধলেন, বান্দার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে ঢুকবেন। 19টি দরজা, বাবে আদম, বাবে ইদ্রিস, বাবে নূহ, বাবে আজান, বাবে তালহা, বাবে তুলাইব, বাবে আদলিন, বাবে সুমাত, বাবে আরকান, বাবে তুনাফা, বাবে রিজকান, বাবে উদুদ, বাবে সাওলা, বাবুন আজান, বাবুল কেরাত, বাবেন উত্তান, বাবে রাওয়াজুল মাওয়াম। কিন্তু 19টার ভিতরে 10 নম্বর যে দরজা, এই দরজাটায় কোনো নাম লেখা নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এই 10 নম্বর দরজা দিয়া বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করে উসাল্লিয়া লাইলাতান ফি ইসরা আহাদা আল্লাহুম্মা আহদিনি ইলা উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াদিহিল ইসলাম ইয়া রাব্বাল আলামিন। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর হাবিব দোয়া করলেন, আর ঢোকার পরে উম্মতের জন্য দোয়া করলেন, আল্লাহ তুমি আমার উম্মতকে উম্মতদের হিদায়াত দিয়ে দাও। হাত ঝঞ্ঝরে কোন আল্লাহু আকবার। পৃথিবীর কোন পয়গম্বর এরকম উম্মতের জন্য বেশি মেহনত করে নেই। এই জন্য আল্লাহ পাক আয়াতে কারিমা নাযিল করে দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এন্ড শিওরলি দাও হ্যাভ সাপ্লাই মোরাল, আপনি হচ্ছে সকল চরিত্র মহান চরিত্র অধিকারী। যেরকম আল্লাহু আকবার। ভাইরা আমার, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে এরপরে নামাজ সমাধা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই সিদরাতুল মুনতাহায় নিয়ে যায়। সিদরুল মানে কুল গাছ, আর মুনতাহা মানে বর্ডার। সিদরুল মানে কি? কুল গাছ। আপনার কুল খান না? এই কুলির আরবি হলো সিদরুন, আর মুনতাহা মানে বর্ডার। ওনাকে বর্ডার পর্যন্ত, এরপরে বোরাকের কাজ শেষ। এবার রব রবে ওনাকে নিয়ে গেলেন, প্রথম আসমানে গেলেন।
একটু আগে বলছি 7টা আসমানের পরিচয় দিয়েছি হাদিস দ্বারায়। এটা কোনো ঐতিহাসিক কোনো তারিখ না, ডাইরেক্ট হাদিসের দ্বারায়। প্রথম আসমানে যখন গেলেন, যাওয়ার পরে জিবরিল বললেন দরজা খুলে দেওয়া হোক। রাফিদাতুন, এই আসমানের ফেরেশতা খুলে দিল। দেওয়ার পরে সালাম বিনিময় হলো। দেখে প্রথম আসমানে ডান দিক তাকায়া হযরতে আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম ওনাকে জিজ্ঞেস করছে, হুজুর আপনি কখন পয়গম্বর? দেখছেন, উনি হলো প্রথম। মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, আপনার নবুয়তি কখন হয়েছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার নবুয়ত ওই সময় আমি নবী আল্লাহর কাছে আপনাকে যখন বডি তৈরি করেছে, রূহু আপনাকে দেই নাই, আমি আল্লাহর কাছে তখন পয়গম্বর। আল্লাহু আকবার। যারা হাদিস পড়ছে, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াতান, আপনার নবুয়ত কখন হয়েছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়েছেন, আমার নবুয়ত ওই সময় হয়েছে যখন আপনাকে বডি তৈরি করেছে, রূহ দেই নাই, আমি তখন আল্লাহর কাছে পয়গম্বর। হাদিস কোরআন, হাদিস কোরআন বাইরের কোন আলোচনা। কোন পৃষ্ঠে? তিরমিজি শরীফের 513 পৃষ্ঠার হাদিস। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপরে গেলেন। আদম আলাইহিস সালাম ওয়েলকাম জানালেন যে আপনি এখানে বসেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত আদর্শ নবী, হুজুর নিজে হাত দিয়ে আদম আলাইহিস সালামকে বসাই দিলেন। বসাই দেওয়ার পরে দেখে আদম আলাইহিস সালাম চোখের পানি ফেলে কাঁদতেছে। আপনার কোনো বন্ধু বান্ধব যদি একই কলিকরা কান্দে, তখন বলছে তোর কান্দিস কে রে, এইদিক তাকা, কি হয়েছে তোর? তখন দুঃখ সুখের কথা বল। হযরতে আদম আলাইহিস সালাম হুজুরের দিক তাকায়া চোখের পানি ফেলতেছে আর বলতেছে, আল্লাহ তাআলা আমি এবং আমার বিবি হাওয়া আলাইহিস সালামকে ওই গাছের নিকটে যেতে নিষেধ করেছিলেন। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। একটু জোরে বলা যায় না? আমি বুড়ো মানুষ, যে কায়দায় বলি তার চেয়ে একটু জোরে পাওয়ার বলানো যায় না? আমার জন্য চা দেবেন না, এই চা খাওয়াইয়া মৌলবীদেরকে ডিলে বানাই ফেলাইছে। আমার চা দরকার, আমি কোরআন শরীফ তিলাওয়াত করলে আমার গলা এমনি ক্লিয়ার হয়ে যায়। এই গাছের কাছে যাবেন না। দুইজনে গেছে 40 দিন পর্যন্ত। النبي أن يستنكحها خالصة لك من دون المؤمنين। একটু জোরে বললে কোনো অসুবিধা আছে নাকি? টাকা পয়সা তো কালেকশন করেই গেছে, এনে বাদে রয়েছে বুড়োর টুয়াস, তাও যদি জোরে টান না মারো। আল্লাহ আমাকে যত সময় আল্লাহ বলার তৌফিক দেন, ইনশাআল্লাহ বলবো। এই 7 আসমানে কি কি ঘটনার থেকে নিচে আসছে, এর প্রত্যেকটা হাদিস এবং কোরআন দিয়ে আমার ফিনিশিং ওয়াজ ছেড়ে দেবো। রাজি? এটা 2 হাত নাতি বোঝা দরকার। রাজি আছো? হুজুর সাল্লাল্লাহু হযরত আদম আলাইহিস সালাম আফসোস করে বললেন, হুজুর 40টা দিন এখানে থাকতে পারি নাই, ওই ফল খাওয়াইয়ে ছাড়ছে আমাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, কুল্লা হাবিতু মিনহা জামিয়া, এখান থেকে নামে যান। দেখবেন স্ত্রী যদি ছেলে বিয়ে দিয়ে যদি শ্বশুর শাশুড়ির কথা না শোনে, খালি ঝগড়া করে, তখন দুঃখের চোটে ওই শ্বশুর শাশুড়ি ছেলেকে বলে, বাবা তুমি যা বিবাহ করছো ওয়া নিয়া বাড়ির থেকে নামিয়ে যাও। এরকম একটু কথাবার্তা আপনাকে নাটোরে কয় না? হাত বলে না?
যদি একেবারে চরিত্র সীমা ছাড়িয়ে ফেলে তখন মা বাপ বলতে বাধ্য হয়, বাবা অনেক আদর করে তোমাকে লালন পালন করেছিলাম, তুমি যে বিবাহ করছো মান ইজ্জত সবই গেল, তোমার নিয়া ওই সালান পাতি নিয়ে এইদিকে আমার দিক তাকাইতে হবে, নামাজ মিটবে না, ও সালান পাতি নিয়ে তুমি চলে যাও। বলে না? আল্লাহ তাআলা কমেন্ট করে দিলেন, কই বললে না কেন, মিনহা জামিয়া, এখান থেকে চলে যাও, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এখান থেকে নেমে যাও। নেমে যাওয়ার পরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ফেলে দিলেন শ্রীলঙ্কা এনুভাদা 5 গ্রামে। আমার জীবনে আমি সরকারিভাবে বিশ্ববিদ্যালয় যখন ছিলাম 2 বার যাওয়ার চান্স পেয়েছি শ্রীলঙ্কার এনুভাদা 5 গ্রামে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়া নোটিশ দিয়া দিছে, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যাও, আমার পক্ষ থেকে যদি কোনো হিদায়াতের বাণী তোমার কাছে যায় আর সেই অনুযায়ী যদি চলে দ্বীনের পথ তুমি গ্রহণ করো, তাহলে তোমার জন্য কোনো ভয় নাই, ফালা খাউফুন, কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন। আর একটা নোটিশ দিলেন, وكذلك نجزي المحسنين। আল্লাহর কালাম কি ভালো লাগে না? অসুবিধা নেই, আমি হাফেজ মানুষ তো, একই বিষয়ের আয়াত কোন কোন জায়গা আছে কোন জায়গায় সব বুড়োর মেমোরিতে আছে। আল্লাহ বলে দিলেন, আমি আপনাকে নোটিশ দিয়ে দিলাম, যদি দ্বীনের পথ গ্রহণ করে নেন তাহলে আপনার কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না। হযরত আদম আলাইহিস সালাম মা হাওয়া 2 জন 339 বছর 11 মাস 29 দিন বসে বসে কাঁদতেছে। সকালবেলা হযরত জিবরিল আলাইহিস সালাম বসে বলছেন, আমার দেহের ভিতরে 600 কান পাকা আছে, আমি পাকা বিছাই দিলাম, আমার 40 এবং 80 নম্বর পাকা আমি একেবারে নরম করে দিলাম, এখানে বসেন, বিমানের চাইতে দ্রুত বেগে আর শ্রীলঙ্কার এনুভাদা পাহাড় থেকে আল্লাহ রাব্বুল আলামিন আরাফাতের ময়দানে পৌঁছে দিলেন। আরাফাত মানে পরিচয়। আরাফাত মানে কি? একটু জোরে বলেন, আরাফাত মানে কি? পরিচয়, মিলনের পাথর, আমরা মিলনের জায়গা। হযরতে মা হাওয়াকে জিদ্দাত থেকে আর বাবা আদমকে 2 জনে পরিচয় করে দিল। পরিচয় করাই দেওয়ার পরে হযরতে জিবরিল বলেন, 2 রাকাত নামাজ পড়ো, এই নামাজ 2 রাকাত মসজিদি নামেরায় পড়ো। আমার হাজী সাহেবরা আমার দিকে একটু তাকাবেন না? আপনাকে আসল জায়গা নিয়েছি না, না ভাই আর একটু এদিক পিছু দিই, আমি দেখি আমার সকলের মুখখান একটু দেখতে হয়। আপনাদের কেমন লাগতেছে? আমি আসতে বলবো না, যেন কেমন কোরআন আর হাদিস ইনশাআল্লাহ আল্লাহর জন্য বলেন, যাও। আল্লাহ রাব্বুল আলামিন
হাবের সাহেবরা সূরা আহজাবের ভিতরে ঢুকে গেল। ফামাতিউহুন্না ওয়াসারহুন্না সারাহাম জামিলা। কে বলছে? আল্লাহ। আল্লাহর কথা জোরে বলা যাবে না। কে বলছে? ফামাতিউহুন্না ওয়াসারহুন্না সারাহাম জামিলা। আল্লাহ খুশি হয়ে গেছে। আরাফাত পরিচয়। হযরত আদম আলাইহিস সালাম 339 বছর 11 মাস 29 দিন আর এই দিন দিয়া 340 বছর হয়ে গেছে। দুইজনে নামাজ পড়ে স্ত্রীকে বলল, আমাদের আল্লাহ যে হুকুম নিষেধ করেছিলাম, আল্লাহর হুকুমকে অমান্য করেছিলাম, এই ভুলের জন্য আমার সঙ্গে মোনাজাত ধরো, আমরা দুইজন আল্লাহর কাছে ক্ষমা চাই। মসজিদে নামেরা তখন আয়াতে কারিমা নাযিল হয়ে গেল, রব্বানা যালামনা। খুব খুব মনকে আল্লাহর দিকে ইয়াকিন করে, গুনার দিকে লক্ষ্য করে, আমাদের ভুলের দিকে লক্ষ্য করে হযরত আদম এবং মা হাওয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে কাবা শরীফের দিকে হাত করে আরাফাতের ময়দানের মসজিদি নামেরা আল্লাহ রাব্বুল আলামিন নাম রেখে দিল আদম রে, হাওয়া রে। জান্নাতের ভিতরে মানুষ যখন জান্নাতে থাকবে, 8টা জান্নাতের ভিতরে এই মসজিদের নামের নাম করা থাকবে। এখান থেকে তোমার সন্তানরা নামাজ আদায় করবে। আজ হাজী সাহেবদের জন্য দোয়া করি, অনেক ভাইদের সৌভাগ্য হয়েছে, কেউ আরাফাতের ময়দানে তাবুকের মধ্যে নামাজ পড়ে তাবুর ভিতরে, আর যারা মেহনত করে তারা মসজিদি নামেরায় চলে যায়। একটু জোরে বলেন, আল্লাহ যাদের হজ করছে তারা আমার সাথে কথা বললে আপনাদের পজিশন কাটা হবে নাকি? যেরকম হাত উঠা, যেরকম আল্লাহু আকবার। হায় আল্লাহ, আমার যত শ্রোতা ভাইরা আছে, আল্লাহ আমি বৃদ্ধ মানুষ, আমি দোয়া করি আমার সকল ভাইদেরকে আপনি আল্লাহ সামর্থ্য দিয়ে দেন, বাইতুল্লাহর মেহমান বানাই দেন, আর ওই মসজিদি নামেরায় যাওয়ার তুমি তৌফিক দিয়ে দাও। আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন। হাফেজ সাহেবরা তাকাও, সব আয়াত তো সকলে জানেন, হাফেজদের কাছ থেকে সাহায্য নাই। বাবা ইলাইকুমুল ঈমান। لعنتم ولكن الله حبب إليكم الإيمان। আল্লাহর কালাম আমরা বুঝি না। মক্কা শরীফে যারা নামাজ পড়েছেন হাজী সাহেবরা মাগরিব ইশা হজরের নামাজে যখন ইমাম সাহেব করুণ কাহিনীগুলো যখন আসে কোরআনের তেলাওয়াতে,
দেখবেন কিরাতকে কিছু সময় বাদ দিয়া চোখের পানি ফেলে কাঁদতে থাকে। ওরা কোরআন বোঝে, সভাপতি সাহেব, ওরা আল্লাহর কালাম বোঝে, আমরা নন আরব আরবি কিছু কিছু জানি, সকলে জানে না। ওরা আল্লাহর কালাম যখন পড়ে আর যখন ওরা অর্থ দিক তাকায় তখন চোখের পানি আর রাখতে পারে না। ويخشونه ولا يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا। আমি হাফিজ সাহেবদেরকে এখানে বলবো, আপনারা ট্রেনিং আগে অন্তত আপনারা আমার বাসায় গেলে আপনাদের খাওয়া লাগবে না। আমি ঢাকা, আমি সে সেন্টার করেছি, যারা ভালো ভালো মাদ্রাসা হবে তারা অন্তত একটি মাস যে যাদেরকে বিদেশে ইলমে কেরাত হিফজুল কেরাতের জন্য যাবেন আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ ওই সৌদি বা বিদেশে যখন কেরাত হয় আমি ওখানে আমার ছেলে আছে, আমি নিজেও পড়াই। আপনারা সৌদি যদি কেরাত এই আমরা যা পড়ি এরকম তেলাওয়াত ওরা গ্রহণ করে না। কোরআন শরীফ কিভাবে পড়তে হয় 7 কারি 14 রাবি ভাষায় কোন কোন সাহাবার আয়াতে, যেমন আমরা পড়ি ইউমিনুন, এটা পড়ছেন হযরত হাফসা, আর অন্য সাহাবারা পড়ছে ইউমিনুন। ওই যদি পড়ে তা কমন কই ইমাম রে নামা শিগগিরা, এদিক তাকান হাফেজ সাহেবরা, আব্দুল্লাহ এদিক তাকান। ইউমিনুন। আমি মিশরে যখন ইলমে কেরাত করতে গেছি, আমার আব্বাজান আমাকে বলছে, টাইটেল পাস করে দারুল উলুম দেওবন্দের থেকে আসার পরে আমার আব্বাজান বলছে, বাবা তুমি এখন ওযুর মসলাও শেখো নাই, শিগগিরই মিশরে তোমার পড়াইতে হবে। মনে মনে আমি একটু গোসা হলাম, আব্বা আমি টাইটেল পাস করছি এই দেশের তোর মাদ্রাসার মুহাদ্দিস হবো। আব্বা বললেন তুমি কিছুই জানো না। ডাইরেক্ট বিটা এসে বলে দিল, মারে কলাম ও এখনই কিছু শিখে নিয়ে ওযুর মসলা শিখে নিয়ে সে ছবি তুলে বিদেশে তোর পাঠাবো, কেলমে কেরাত পড়িয়ে। আমি বললাম আব্বা আমি তো টাইটেল পাস করছি, তোমার তোমার টাইটেল মাইটেল। আব্বা বুঝতেন, আল্লাহর ওলি ছিলেন। আল্লামা হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির কাছে উনি সবক পড়তেন এশিয়া মহাদেশের। এই জন্য কেউ যদি ইলমে জাহিরি শেখার পরে ইলমে তাসাউফ গ্রহণ না করে তার মধ্যে এই আধ্যাত্মিক জ্ঞান আসবে না, ইলম আসবে কিন্তু ভিতরে খোদার যে একটা সমঝ ভয় এটা আসবে না। এই জন্য ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন হাদিস দিয়ে এমনি গাইল গপ্প নয়। এত আসতে আমি ঘামিয়ে গেছে বাবা, আমার একটু ধর টানে ঘামিয়ে গেছে সভাপতি সাহেব, একেবারে জামা টামা। কোরআন শরীফ পড়া না ভ্যান লাগবে না, আবার আর এক বেকায়দা। ইনশাল্লাহ 3.5 রুকু চালিয়ে যাব, রাজি? আমার এই 7 আসমানে যারা আছে কাহিনী আনতি আর নীতি 3.5 থেকে 4.5 রুকু, রাজি আছেন? হাত নজর রাজি আছেন? হাত উঠবেন এখন, রাজি নাই? আল্লাহর কালাম প্রত্যেকটি অক্ষরে কয়টা নাকি? 10 খান নাকি? প্রত্যেকটি অক্ষরে কয়টা নাকি? যদি আপনারা মুরব্বী আপনারা চুপ মারছেন, প্রত্যেকটি অক্ষরে কয়টা নাকি? এই নেকি কোন জায়গা ভাগ হবে আগে সে ভাগ ফরজ করে দিয়ে দিছি। আদম আলাইহিস সালামকে নোটিশ দেওয়ার পরে প্রথম রাকাত নামাজ পড়লেন 2 রাকাত। যে 2 রাকাত নামাজ আমরা পড়ি, আপনাকে যদি জীবন ভরে নামাজ পড়ছে যদি জিজ্ঞেস করা ফজরের 2 রাকাত নামাজের নাম কি, কেউ মৌলবী সব কইতে পারবে না। হায় হায় রে, সারা জীবন নামাজ পড়লো ফজরের 2 রাকাত নামাজের নাম জানবো না।
আজকে সব আল্লাহ যদি তৌফিক দেয় এই আয়াত দিয়ে এবং হাদিস দিয়ে ব্যাখ্যা করব। সর্বপ্রথম প্রথম 2 রাকাত নামাজ পড়লেন আদম আলাইহিস সালাম, মা হাওয়া। এটা কোন জায়গায় করলেন? মসজিদে নামেরা। হযরত এদিক তাকা, মা হাওয়া কি জ্ঞানী, বললেন আমাদের 2 রাকাত নামাজ মসজিদে নামেরায় পড়লাম, মনে হয় এর চাইতে বেশি আফজাল হবে কাবা শরীফ। হযরত আদম আলাইহিস সালাম মা হাওয়ার হাত ধরে চুমু খাইলেন। কুব্বালাতুল ইয়াদি, এদিক তাকা, কুব্বালাতুল ইয়াদি, হাতে চুমু খালেন। কুব্বালাতুল খাদ্দিন, এই জায়গা যেখানে হাড় নাই, হাড়ের জায়গায় চুমু যদি খায়, ইমাম তিরমিজি বলছেন স্ত্রীর পেটে হিজড়া সন্তান হয়। এই যে হিজড়া নাটোরে দেখবেন, সেদিন কি উঠছি আমার পকেটের থেকে 10 টাকা নিয়ে গেছে। আমি চিন্তা করি কিটা, মানে পিছনের দিক তাকাই দে ওনরা, আর কিছু বলতে কইনি। এই যে হিজড়া সন্তান, হিজড়ার পেটে সন্তান আনা, মুসলিম শরীফের হাদিস। মেয়েদের পেটে স্বামী স্ত্রী যখন অন্যায় কাজ করে, যখন স্ত্রীর মুখের হাড়ে চুমো দেবে, পেটে যদি বাচ্চা হয়, আল্লাহ রাসূল বলছেন এই সন্তান হয় প্রতিবন্ধী হবে, নয় চোখ টানা হবে, নয় বোবা হবে, নয় হিজড়া হবে। এই যে তাকায়, যাদের এইগুলো হয়েছে বাড়িতে এবার চিন্তা করবেন যে তোর কারণেই হয়েছে। আল্লাহর কালাম কাকে বলে? এগুলো এর সমাধান নেবা না, এর সমাধান কোন ডাক্তারের বাবা নিতে পারবে? যারা ভুল করছে, হযরত আদম আলাইহিস সালাম আবার কাবা শরীফে চলে গেলেন। কাবার দরজার কাছে যাইয়া, এদিক তাকান, মক্কা শরীফের ঘর অনেকে বলে ইব্রাহিম বানাইছে, এটা ভুল। ইব্রাহিম আলাইহিস সালাম পুনর্নির্মাণ করেছে। হাজী সাহেব আমার সাথে একটু কম দিয়ে একটু বাংলা পা। ইব্রাহিম আলাইহিস সালাম বানাইছে কাবা, ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ পুনর্নির্মাণ করেছে। আর কাবা শরীফ করেছে 19 জন ফেরেশতা। যেরকম কয়জন? 19 জন ফেরেশতা। হাদিস শরীফের মধ্যে সেই ফেরেশতার নামগুলো শোনেন। হযরতে জিবরিল, মেকাইল, আজরাইল, ইসরাফিল, হাকাইল, মান্নাইল, তাওয়াইল, সামজাইল, মোরাইল, তাবকাকিল, হুমারিল, জামাশিল, আশকারিল, বাওয়ারিল। তুমি কিসের মৌলবী হয়েছে? ফেরেশতার নামও তো তুমি জানো না, হুদুহুদি কোরআনের তাফসীর করবা। আল্লাহু আকবার বলতে পারলেন না? আল্লাহ কোরআন পাজিদের মধ্যেই বলেন, মা কানা আলান নাবিয়্যি মিন হারাজিন ফীমা ফারাদাল্লাহু লাহু। আরে সাবরা কিভাবে পড়তে বুড়ো ঠোঁটের দিক তাকাইছো? মা فيما فرض الله لنا سنة الله في الذين خلوا من قبل وكان أمر الله. একটু জোরে বলুন আল্লাহু আকবার। এবং আমাদের আম্মা জান মা হাওয়া আলাইহিস সালাম 2 জনে কাবার কাছে যায় হযরতে জিবরিল আলাইহিস সালাম সালাম দিলেন। ফজরের নামাজের সময় প্রথম রাকাত উনি পড়লেন। তখন তো আলহামদুলিল্লাহ সূরা ছিল না, কোরআনের সূরাগুলো ছিল না। কি দিয়া উনি নামাজ পড়লেন? যদি জিজ্ঞেস করে তাহলে কি কবে?
কথা কম না কা, আজকে গুড়ের রহস্য বাগাই বেলাই দেবো। প্রথম রেখাতে আমাদের যেহেতু সূরা ফাতিহা নাযিল হয়েছে হুজুরের কাছে, কথা বলেন না কেন, আল্লাহ রাসূলের কাছে 114টা সূরা, 23 বছর 8 দিন 114টা সূরা নাযিল হয়েছে। কোরআন মজিদে কয়টা সূরা? 114। হাত তুলো না কেন, ডান হাত না কেন, যেরকম আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম 2 রাকাত নামাজ পড়ার পরে জান্নাত আল্লাহ তাআলা ওনার কাছে যে রুমাল ছিল, এই রুমাল দিয়া কাবা শরীফ মুছলেন। আর সেইটার অনুবাদ আমার মিতে কবি নজরুল বলছেন, মসজিদেরি ধুলা বারদার। একটু আপনারা সকলে পড়েন দি, যদি মনে না থাকে এবার বুড়োর সাথে পড়ো। মসজিদেরি, ডান হাত উঠাতে পারলি না, মসজিদেরি ধুলা বারদার হোক আমারি হাত খোদা, হোক আমারি হাত। এত মৌলবী সাত পৃথিবীর অলোক, কেউ অনুবাদ করলো না। আমার মিতা, এদিক তাকা, আমার মিতা নাম বলা লাগবে নাকি? কবি নজরুল, দোস্ত কবি নজরুল নিজে এইটার আরবি ছোটবেলায়, আমার মিতে কবি উনি ফার্সি ভালো জানতো। দেখবেন নজরুলের কবিতার ভিতরে আরে মাতে কালি আদমের হাতে যে যায় দিয়া সাথীকে মন্দির দেবে না কিসের চাহিবি তুই কাবার ঘরে খোলা গো দেখে হামসে দাখির বুকুল মারে সীতাই হবে আমারি সন্তান হীন যাবে কাবারি ঘরে খোদা কাবারি ঘরে মসজিদেরি জরে মসজিদেরি ধুলা বারদার হোক আমারি হাত খোদা হোক আমারি হাত। বুড়ো হয়েছে সেই নলিয়ার নাই, তবে টানটা আছে। নদী যদি মরিও যা তার আর এই দাগটা থাকে। এ বলিস না গা, তোরা পিছনে যারা একটু হুয়া নাই হানা চুপ করে ঘুমাই গেছো কে? এখনো আজ শুরু করেনি, অত ওয়াজের মশান দেখাচ্ছি। এইটা 7টায় জাতি, আমার সময় লাগবে। আমার সভাপতি ভাইজানের কাছে আমি একটু সবার সময় চাই নিছি, আমার বড় ভাইরে একটু সময় দেবেন, মরে গেলে আর ভাই পাবেন না ইনশাআল্লাহ। কথা বল না কা, এই সুবাইতে কথা বের হয় না কা। আমি যে ফুর্তিতে আসছি তোদের মুখ দিয়ে একটু হুয়া কিচ্ছু পাইস না কা। কিভাবে কোরআন পড়া হবে সব ভাইজানরা দেখে। আব্দুল হাই চলে গেছে, পড়াইছে নাকি? লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমর, ঠোঁট মুখ দাঁত কোথায় কোন করতে কোরআন শরীফ পড়া দেখো। লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমর حبب إليكم الإيمان الله أكبر। মা হাওয়া কত বড় জ্ঞানী, মাথার চুল দিয়া। আমার আম্মা জানেরা বোনেরা আছে না,
মাথার চুল দিয়ার হাওয়া। মেয়েরা যারা আছো মুসলমানের ঘরে, আমার নাতি বোনেরা, ভালো করে আল্লাহর কালাম স্বরূপ হযরতে মা হাওয়া মাথার চুল দিয়া আদর করে আদমের পাও মুছাই দিচ্ছে। তুমি জীবনে বিয়া হওয়ার পর আমার নাতি জামাইর কোনদিন পাও খান মুছে দাও নাই। যদি মাথার চুল দিয়া নাও পারো, কাপড় দিয়ে একটু আদর করো। অনেকে রাগ করে ফেলছে, বুড়ো কয় কি বিয়ে বইছে কি কাপড় দিয়ে মশাই দেবো। এইদিক তাকান, যারা জীবনে বুড়ো হয়ে গেছো, যাইয়ে বুড়ির কাছে বলছে দাদা কঠিন ওয়াজ করে দিয়েছে। আমার স্বামী স্ত্রীকে আদর করে মাথার উপর হাত দিয়ে দোয়া করো। ডান হাত উঠো, যখন আল্লাহু আকবার। আর যে লোক বিধবা থাকবি সে উঠবি না। যে জীবনে চাইছে বিয়ে করবো না, বিধবা থাকবো, ও কোনোদিন আমার কথা কোনোদিন আসবি না, হাত উঠবো না, সমর্থ চাই না। হুজুর বলেন যে বিবাহ করে না সে আমার সুন্নাতকে খেলাফ করা, সুন্নাত তরিকা। যখন আল্লাহু আকবার। মা হাওয়া আলাইহিস সালাম এই কাবা শরীফের কাছে মুখ দিয়া, কাবা শরীফের কাছে মুখ দিয়া উপরে দেখে জিবরিল আলাইহিস সালাম 600 খান পাখা, 600 খান পাখা, প্রত্যেকটি পাখায় কালেমা লেখা। যেরকম আল্লাহু আকবার। আমার দেশে দেখবেন যারা সিমেন্ট বিক্রি করবে, এক এক শহরে যাই এক বিল্ডিং আলারে কয় তোমারে 1 বছরের নেগে 50,000 1 লক্ষ টাকা দেবো। আমি সিমেন্ট দিয়ে নেপিয়ে রং দিয়ে লিখে দেয় অমুক সিমেন্টের দালালি লেখে, আবার কেউ ওষুধের দালালি লেখে, কাপড়ির কথা লেখে, এরকম লেখে না। একটা লুঙ্গি আমানত লুঙ্গি আমি 3 মাসে ছিঁড়ে ফেলাইছি, বসা গাদি, তাই লেখছে আমানত শাহ 1,500 টাকা দাম। মানে সব দালালি চলছে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন ওয়াস্তামা, আমি আমরা 26 পারায় ঢুকে গেছি। ওয়াস্তামা ইয়াউমা ইউনাদিল মুনাদি মিন মাকানিন আদম আলাইহিস সালাম রে। এটা পরে হযরত আদম আলাইহিস সালামের সামনে আল্লাহ রাসূলের কাছে প্রথম বলেন আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে পুনরায় আবার আয়াতকে রিপিট করে আল্লাহর হাবিবকে শোনাচ্ছে। ওয়াস্তামা, এই আয়াতটা 160 রকম পড়া যায়। সেদিন এক কারিনী বলছে তুমি 60 কেন, 6 রকম একটি বড় দি। ইয়াউমা ইউনাদিল মুনাদি মিন মাকানিন করিব। শোনো, অস্তামে সামিয়া ইসমু, যারা পড়ছে গিরা, আল্লাহ রাব্বুল আলামিন হযরত মা হাওয়ার কথা আদম আলাইহিস সালাম শুনে বলে চলো আমরা মুজদালিফায় চলে যাই। আমার হাজিরা 7 তারিখে আমি বাসার থেকে ইহরাম বাদে চলে যাই মিনা। 7 তারিখে জোহর কেউ আসর রাত্রিটা থাকে। এই রাত্রে আল্লাহর হাবিব 21 বার মুনাজাত করেছে। নিজের জন্য ওই রাত্রে সূরা নাবা নাযিল হয়। আম্মা ইয়াতাসাআলুনা, এই আয়াতটা নাযিল যখন হয় আম্মা আয়েশা হুজুরের সঙ্গে ছিলেন, আর ওই দিন উনি ইহরাম বেঁধেছিলেন মসজিদে আয়েশা। এই মসজিদে আয়েশার আসল নাম হলো মসজিদে আমিয়াত তানঈম। আম্মা আয়েশার
খালুর নাম হলো তামিম, কিন্তু ওনার কোনো সন্তান ছিল না। তামিম বলল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আমার আয়েশা এবং আপনি আল্লাহ রসুল জীবনে একবার বড় হজ করেছেন, আপনি যখন এই আমার এই জায়গায় মসজিদের থেকে যখন ইহরাম বাঁধছে, আজ থেকে এই মসজিদের নাম আমি তার খালু হিসেবে মসজিদে আয়েশা নাম রেখে দিলাম। এটা কাবা শরীফের থেকে 6 মাইল দূর। হাজী সাহেবের দিক তাকান দি, দেখছেন বুড়ো কি বুড়ো, এই আপনারা যান বাসে আর আমি যাই হাঁটিয়ে, দোষ হলো আমার এটিয়া, হাঁটি যাই। আমি মক্কার থেকে এসে 13.5 মাইল দূর সালে হুদাইবিয়া সন্ধি আমি হাঁটি গেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর বাড়ি হুনাইন, কাবা শরীফের আমি হাঁটি গেছি। আমার সাথে যারা আমি হজের ব্যবসা করি না, এই আমার আব্বা নিষেধ করেছে, হজের ব্যবসা করলে মানুষ গালাগালি করবে। যার সাথে হজে যায় তার সাথে বলো, ভাই তোরা যদি কেউ যায়, এই একজনও যাকে হুজুর অত পথ এই পাহাড়িয়া জায়গা যাওয়া যাবে না। আমি ওই তাহাজ্জুদের নামাজ ছড়ে হাঁটা, বুড়ো মানুষ হয়তো চোরটা হাঁটকেও নাই, হাঁটতে 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 মানে যাইয়া হুনাইন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বাড়ি সূরা আদ-দুহা নাযিল হয়েছে, অর্ধটা শুরু আছে না, ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى। এই সূরাটা নাযিল হয় মক্কা শরীফ থেকে 10 মাইল দূর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর বাড়ি আম্মা খাদিজার বাড়ি, হাত উঠলো না কা, খাদিজার বাড়ি। এটা নাযিল হয় সফর মাসের 19 তারিখে বুধবার আসরের নামাজের পরে আল্লাহ তাআলা এখানে সূরা নাযিল করে। সময় তো নাই দরদি, 114টা সূরা কোথায় নাযিল হইছে, আল্লাহ আমার ব্রেনটা যদি ঠিক রাখে সব জায়গা আমার মুখস্থ এবং সব জায়গায় গেছি। কেমন লাগতেছে? তুমি একটা সূরাও মুখস্থ করবা না। আর এই যে হাফেজ গুলো আইছে, কার তোদের দেশে যারা বড় লোক তাদের ছেলেরা হাফেজ হলো না, কার কথা কয় না, চুপ করে। একজনকে হুজুর আমার মামা শ্বশুরের সাওয়ালের সাওয়াল হাফেজ, তা তোর কি বেল পাকলি, কথা কয় না, বোঝো না? গোপালগঞ্জে ভাষা বোঝো না? বেল পাকলি কাকের কি? তোমার মামার শ্বশুরের ছেলের শালার ভাইরা ভাই হাফেজ, তো তোর কি? তোর ছেলে কেন হাফেজ হলো না? ওই ছেলেটাকে আপনারা মারহাবা দেওয়া উচিত ছিল। কত বড় মূল্যবান কথা বলছে, তোমরা ছেলেকে মাদ্রাসা দিয়ে জান্নাত কেন কথা বলে নেই? হ্যাঁ, আমার সাথে কথা বলিস না কেন? না বসার কোন এখতিয়ার নেই, একটারও বসতে দেবো না। কত বড়, আমি চোখের পানি ফেলে কাঁদছি। কত বড় মূল্যবান কথা বলছে। কিয়ামতের ময়দানে হুজুরের শ্বশুর বাড়ি কোন গ্রাম? হুনাইন। এই একটু বলে দিলাম, তা বলো না, সকলেই একটা হাকিক করে শুনবি। এই 7 আসমানের ব্যাখ্যা শেষ না হলে পর্যন্ত আমি হান ছাড়বো না। সভাপতি যদি রাগ করে নিয়ে যান, আপনার মাইক নিয়ে যান, মাইকালা যদি দাদা এ বুড়ুয়া তোর দেবো না, যা তোর নাবা। আমার এই দুটো ঠোঁট, এটা আমার গণতন্ত্র অধিকার, এটা তোরা বন্ধ করার অধিকার তোদের নেই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো দুইটা হাত দিন আবার আমার অজের ডিস্টার্ব করিস না। ألم يجدك يتيما فآوى। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক ডাক এখনো আছে। এই জায়গায় যাতে পারবো না, এই জায়গায় যাতে পারিস না। 3 লাখ টাকা নষ্ট করেছিস। আম্মা খাদিজাতুল কুবরা বাম পাশে, যারা বিবাহ করেছিস স্ত্রীকে কখনো ডান পাশে নিয়ে হাঁটবি না, এটা মাকরুহ। বাম পাশে রাখবা। আর স্ত্রীর কোন কোন হাত
ধরাবেন। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলছেন, এই যে আমার দিক তাকা, ওদিকে দিক তাকালে অসুবিধা আছে। এ বাহাম পড়ে পড়ে, আঙ্গুলির নাম পড়ছি সকলে পড়ে, আর আমি পড়তেছি, তোদের কষ্ট কি? এ বাহাম বল, এই বুড়ো আঙ্গুলির নাম কি? এই আরবিতে এ বাহাম, সাবাবা, ওয়াস্তা, বেনশি, খেনশি। প্রত্যেকটা মানুষের হাতে 354টা দাগ আছে। আমি আরবিয়ান এক ডাক্তারকে বলছি, তোমরা তো এই দেশে থাকো, এই হাতের এই ডানির এই করের 334টা নাম মুখস্থ আছে? ঘোড়ার দিন মা বলছে তুমি না, আমাকে শেখ মিনাই না জি, তুমি আমাকে বলছে আপনি কোত্থেকে আসেন? বলছি জি তুমি বাংলাদেশ। বলা আমি দেখি ও কোন টেকনিকে আরবি বলে, আমি 7 ভাষা আরবি বলতে পারি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কোরআন শরীফের মধ্যে 89 জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আছে। লেখা রাখছি কিনা?